মুহতারাম হাজিরিন, যতদিন পর্যন্ত বাঁচবেন আমার রাসূলের অনুগত্য করেন, কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের জন্য 63 সাল জিন্দেগি দুনিয়ার জমিনের ভিতরে কান্না করতে করতে জীবনটা শেষ করে দিয়েছেন। তাতেই শেষ নয়, আমার রাসূল মৃত্যুর পরেও এই রওজা মুবারকের ভিতরে ওই 63 সাল জিন্দেগির পরে এই কিয়ামত পর্যন্ত এখনো আমাদের নবী আমাদের জন্য কান্না করেন। যেদিন কিয়ামতের ময়দানটা কায়েম হয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলবেন, কিয়ামতের ময়দানটা কায়েম হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহার ভিতরে ফু দিয়ে দিয়েছে, গোটা দুনিয়ার পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, হে জিবরাইল যাও আমার পয়গম্বরকে ডাক দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ার ভিতরে আসবেন, দুনিয়ার ভিতরে তাকায় দেখবেন গোটা দুনিয়া আমার নবীর রওজা খুঁজে পাওয়া যায় না। রব্বুল আলামিন তোমার বন্ধুর রওজা তো খুঁজে পাই না। আল্লাহ তাআলা বলবেন, গিয়ে দেখবা এই দুনিয়ার মাঝখানে যেখানে আসমান থেকে জমিন পর্যন্ত একটা নূরের আলো প্রবাহিত হয়, সেটাই বুঝবা আমার রাসূলের রওজা। যাও আমার নবীকে আমার দরবারে নিয়ে আসো। ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন আমার নবীর রওজার ভিতরে গিয়ে আমার রাসূলকে ডাকতে যাবেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম রব্বি কারীমকে ডাক দিয়ে বলবেন, ও আল্লাহ, আমি তাকায় দেখলাম তোমার বন্ধুর রওজাটা, যে মাটিগুলো আছে একটা মাটিও এমনিতে মাটি নাই, তোমার নবীর রওজাটা পুরো কাদা কাদা হয়ে গিয়েছে, আর এই কাদাগুলো তোমার রাসূলের চোখের পানি। আমার রাসূলকে ডাক দিবেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানটা কায়েম হয়ে যাইতেছে, আমার আল্লাহ তাআলা আপনাকে ডাক দিয়েছে। ওই সময় আমার রাসূল কান্না শুরু করে দেবেন, আমার উম্মতগুলো, আমার গুনাহগার উম্মতগুলো বুঝি জাহান্নামে হয়ে যাইতেছে, আমাকে নিয়ে চলো, আমাকে আল্লাহ তাআলার দরবারে নিয়ে চলো। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে আমার নবী সিজদার ভিতরে পড়ে যাবেন, ডাক দিয়ে বলবেন, ও আল্লাহ, আমার গুনাহগার উম্মত, আমার উম্মতগুলো বোঝে নাই, আমার উম্মতগুলো অনেক বোকা ছিল, রব্বুল আলামিন আজকে আমার উম্মতগুলোকে আমি নবীর জন্য মাফ করে জান্নাতে ঢুকায় দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বন্ধু, গোটা দুনিয়াটা সৃষ্টি করলাম তোমার ওসিলায়, আমি গোটা দুনিয়াটা বানাইলাম, তোমাকে রহমত হিসাবে দুনিয়াতে পাঠাইলাম, রাসূল তুমি আজকে সিজদার ভিতরে কান্না করলে আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারবো না, আমি বললাম যাও তোমার একটা উম্মতকেও আমি জাহান্নামে দেব না। সেজন্য আজকে দুনিয়ার জমিনে এমন কোনো কাজ করেন না যেই কাজের বিনিময়ে আমার রাসূল আমাদেরকে উম্মত হিসেবে অস্বীকার করে। দুনিয়াটা চিরস্থায়ী নয়, যেদিন জান্নাতের ভিতরে ঢুকে যাবেন আল্লাহ সেদিন চিরস্থায়ী বানায় দেবেন। ওই দুনিয়ার ভিতরে কোনোদিন বৃদ্ধ আসবে না। আজকে যুবক বয়স আসতেছে, কয়েকদিন পরে বার্ধক্যের ভিতরে আমরা চলে যাব, বৃদ্ধ হয়ে যাব, কিন্তু জান্নাতে যদি আমার আল্লাহ তাআলা ঢোকায় দেয়, জীবনে কোনোদিন মৃত্যু আসবে না, জীবনে কোনোদিন বৃদ্ধতাও আসবে না। সেজন্য দুনিয়াটা ক্ষণস্থায়ী, দুনিয়াটা পরীক্ষার জায়গা। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়াটা রং তামাশা করার জায়গা নয়, একমাত্র আমার আল্লাহ তাআলা পাঠাইছেন আমাদেরকে আমল করার জন্য, সঠিক পথ দেখার জন্য। যেমনি ভাবে আজকে শিক্ষার্থীগুলো পরীক্ষা দিয়ে কয়েকদিন পর রেজাল্ট দেখে কেউ হতভম্ব হয়ে যায়, কেউ খুশিতে আনন্দে মিষ্টি খাওয়াইতে থাকে, সেরকম ভাবে আজকে পরীক্ষা দিচ্ছেন, আল্লাহ তাআলা আমাদের রিজাল্টগুলো দেবে কিয়ামতের ময়দানে। সেজন্য রিজাল্টগুলো ভালো করার জন্য আজকে দুনিয়ার জমিনের ভিতরে পরীক্ষার ভিতরে আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে আমার রাসূলের সুন্নাতগুলোকে মানতে হবে। আমার রাসূলের সুন্নাতগুলোকে জিন্দা করলে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। আমার রাসূলের সুন্নাতগুলোকে আঁকড়ে ধরা যাবে তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা